জম্মু ও কাশ্মীরে ভারী তুষারপাত অব্যাহত বুধবারও বরফের পুরু চাদরে ঢাকা জম্মু ও কাশ্মীর কোটরাঙ্কা সাবডিভিশন ও পীরপাঞ্জালে রেঞ্জে তুষারপাত। চীনকে রুখতে প্রতিরক্ষা ক্ষেত্রে ভারতের সঙ্গে হাত মিলিয়ে কাজ করার বার্তা দেন মার্কিন সেনাকর্তা। বলেন, ভারত ও আমেরিকার স্বার্থ একই, প্রতিরক্ষা ও সামরিক সম্পর্ক আরও জোরদার করতে হবে আমাদের। সচল হয়েও অচল, ব্রাত্য আধুলি তুলে নেওয়ার ভাবনা রিজার্ভ ব্যাংকের। ফের ভয়াবহ দুর্ঘটনা শহর কলকাতায়। বাইক দুর্ঘটনায় মৃত্যু যুবক ও যুবতীর। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে জোকা মেট্রোর কাছে। দূষিত জল পান করে গত 15 দিনে 12 জনের মৃত্যু হরিয়ানার পালওয়াল জেলার চায়নাশা গ্রামে। মৃতদের মধ্যে 5 জন স্কুলপড়ুয়া। দিনের বেলায় শীতের অনুভূতি আগেই গায়েব হয়েছে। চলতি সপ্তাহে রাতেও শীতের আমেজ ক্রমশ গায়েব হবে বলে পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। 16 ফেব্রুয়ারি থেকে রাজ্যে আনুষ্ঠানিকভাবে এন্ট্রি নিচ্ছে বসন্ত। বাংলাদেশের নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে যেতে পারবেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 17 ফেব্রুয়ারি মঙ্গলবার তারেক রহমানের নেতৃত্বে শপথ নেবেন বাংলাদেশের সরকারের নতুন মন্ত্রিসভার সদস্যরা। প্রয়াত ওড়িয়া সঙ্গীতের কিংবদন্তি শিল্পী গীতা পট্টনায়ক রবিবার সন্ধ্যায় বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সিপিএমের রাজ্য কমিটি থেকে ইস্তফা দিলেন প্রতীক-উর রহমান। সূত্রের খবর, তিনি একটি চিঠি দিয়ে দল ছাড়ার কথা আগেই জানিয়েছিলেন শীর্ষ নেতৃত্বকে। ইরানের সঙ্গে আমেরিকার কূটনৈতিক আলোচনা যদি ব্যর্থ হয় তাহলে সরাসরি যুদ্ধের পথে হাঁটবে ওয়াশিংটন। সে কারণেই ইরানের আশেপাশে ইতিমধ্যেই সামরিক সক্রিয়তা বাড়িয়েছে আমেরিকা। ভারতের বিরুদ্ধে হারতেই পাকিস্তান ক্রিকেট মহলে চলছে দোষারোপের পালা। কেউ ক্রিকেটারদের কাঠগড়ায় তুলছেন, কারোর ক্ষোভ পিসিবি প্রধান মহসিন নকভিকে ঘিরে। প্রাক্তন পাক পেসার শোয়েব আখতারের তোপ খেলা নিয়ে যার বিন্দুমাত্র জ্ঞান নেই, তাকে বোর্ড প্রধানের চেয়ারে বসানো হয়েছে। দিল্লি হাইকোর্ট থেকে শর্তসাপেক্ষে জামিন পেলেন অভিনেতা রাজপাল যাদব। 9 কোটি টাকা চেক বাউন্স কেসে তিহার জেলে বন্দী ছিলেন তিনি।